অমুক ভাইয়া বলছে এই বইটা কিনলেই তুমি চান্স পেয়ে যাবা, অমুক ভাইয়া বলছে এই বইটা আবার না পড়লে তোমার চান্স হবেই না, সব ভুলে যাও। চান্স না পাওয়ার সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে অতিরিক্ত বই সংগ্রহ। এইভাবে যতই রুটিন বানাও বাবা, পড়াশোনার হবে না। আজকে পড়বো না কালকে পড়বো, কালকে পড়বো না পরশু পড়বো। আচ্ছা আজকে তো মাসের 30 তারিখ, তাহলে 1 তারিখ থেকে পড়া শুরু করব। এই সেকেন্ড টাইমের পোলাপাইন দেখো, তোমাদেরকে একটু রিয়ালিটি চেক দেই। আমি অবাক হয়ে যাই, সেকেন্ড টাইমের পোলাপাইনে এখনো আমাদেরকে কোশ্চেন করে যে ভাইয়া কোন বই কিনবো, কোন কোর্স কিনবো, কত ঘন্টা পড়বো। আরে ভাই এগুলো তো ফার্স্ট টাইমের পোলাপাইনের জিজ্ঞেস করার কথা, তোমরা এখন সেকেন্ড টাইমার। হ্যাঁ এটা মানি যে তোমরা সেকেন্ড টাইমার এই জন্যই কারণ তোমরা এগুলা এখনো স্পেসিফিক ভাবে নিতে পারো নাই। এই যে তোমরা কোন বই কোন কোর্স কোন কত ঘন্টা পড়বো, এইটা হয়তো তোমরা টাইম ম্যানেজমেন্টটা করতে পারো নাই, এই জন্যই তোমরা সেকেন্ড টাইম। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু এইবার তোমরা যেহেতু সেকেন্ড টাইম, এখন তো তোমাদেরকে সেই কনফিউশন গুলা, সেই মিস্টেক গুলা কি করতে হবে, শুধরাতে হবে, ওভারকাম করতে হবে। তো সেই জন্য আজকের এই ভিডিওটা না টেনে পুরোটা দেখো। প্রথমে আমি এখানে কিছু কমন ভুল বা মিস্টেক আমি এখানে ফাইন্ড আউট করছি, তারপরে সেটা পরিত্রাণের উপায় বা ওভারকাম করার যে ওয়ে সেগুলো আমি এখানে দেখাইছি। তারপরে এই ভিডিওতে আজকে আমার কথাটা শুনো, তারপরে ইনশাল্লাহ তোমরা নিজেকে রিলেট করতে পারবা যে তুমি কেন আজকে সেকেন্ড টাইমার এবং কেন এই সেকেন্ড টাইমার থেকে কিভাবে তুমি একটা ভালো জায়গায় চান্স পাবা। ঠিক আছে, তো দেখো প্রথমে আমি যেটা বলছি যে বই, তুমি ভাই ফার্স্ট টাইমে যে বই কিনছো নতুন করে আর বই কেনার দরকার নাই। এ বলছে অমুক ভাইয়া বলছে এই বইটা কিনলেই তুমি চান্স পেয়ে যাবা, অমুক ভাইয়া বলছে এই বইটা আবার না পড়লে তোমার চান্স হবেই না, সব ভুলে যাও। আমাদের মানে হচ্ছে চান্স না পাওয়ার সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে অতিরিক্ত বই সংগ্রহ। যেটা বই বাজারে নামছে মানে ধপধপ কিনে নিয়ে আসছি। কেন ভাই এত বই কেন লাগবে, এত বই তো দরকার নাই। একটা বইকে স্ট্যান্ডার্ড মনে করবা, একটা বই ফলো করবা, একটা বইকেই ভালো 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 করে পড়বা। ঠিক আছে, তারপর দেখো অতিরিক্ত তথ্য পড়া, মানে বই পাইছি মানে যা পাইছি সব পড়ে ফেলছি, সব মুখস্থ করে ফেলছি। এখানে আমার কোনটা গুরুত্বপূর্ণ না আমার দেখার দরকার নাই, দিশে মানেই পড়ে ফেলি, শেষ। না ভাই দরকার নাই তো, তোমার সময় মাত্র, এখন হয়তো তোমার জন্য অনেক সময় আছে, কিন্তু তোমার ব্রেন তো আল্লাহ এত দিয়ে দেয় নাই যে এটা তো 1 টেরাবাইট র্যাম না যে তুমি যা পড়বা সব তোমার মনে থাকবে। এই জন্য তোমাকে একটু থিঙ্কলি চিন্তা করতে হবে, হ্যাঁ একটু থিঙ্ক করতে হবে স্মার্টলি, যে আমার আসলে কি করতে হবে, কি পড়তে হবে, কি পড়তে হবে না সেটা বুঝতে হবে। কোনো সমস্যা নাই, তোমরা হয়তো ফার্স্ট টাইমে এটা বুঝতে পারো নাই, সেকেন্ড টাইমে আমরা আসি, এডুকেশন আছে, এটা আমরা বুঝিয়ে দিব। তারপর আসো বেসিক ক্লিয়ার না করা। এখন কিছু পোলাপান আছে যে ভাই যা দিবেন মুখস্থ করে ফেলবো, ভাই প্যারাগ্রাফ দেন মুখস্থ করে ফেলবো, ভাই এই দেন ওই দেন সব মুখস্থ করে ফেলবো। ভাই এটা কি জিকে পাইছো? হ্যাঁ জিকে তে মানি যে আমরা অনেক সময় বলি যে মুখস্থ করার দরকার নাই, বাট হ্যাঁ তারপরে তোমরা মুখস্থ করো, সমস্যা নাই। কিন্তু ইংলিশ গ্রামার বাংলা গ্রামার মুখস্থ করে পরীক্ষার হলে যাবা আর সব হয়ে যাবে, বিষয়টা এমন না। এখানে তোমাকে তোমার সময় বেশি আছে, তোমার 7 থেকে 8 মাস সময় আছে এখনো। যারা ফার্স্ট টাইমে তারা হয়তো 3 মাস সময় পাবে, কিন্তু তোমার হাতে স্টিল 6 থেকে 7 মাস সময় আছে। এই সময়টা তুমি চাইলে বেসিক ক্লিয়ার করা সম্ভব, যেই সুযোগটা তোমাকে কিন্তু এডুকেশন দিচ্ছে। তোমার রিটেন, তোমার হচ্ছে গ্রামার সবকিছু কিন্তু এখন বেসিক ক্লিয়ার করার সুযোগ এডুকেশন তোমাকে দিচ্ছে। তারপর আসলে শুধু রুটিন এবং প্ল্যানে মনোযোগ দেওয়া। অনেকে কি করে, আজকে পড়বো না কালকে পড়বো, কালকে পড়বো না পরশু পড়বো। আচ্ছা আজকে তো মাসের 30 তারিখ, তাহলে 1 তারিখ থেকে পড়া শুরু করব। আচ্ছা সামনে তো স্টার সানডে আসতেছে, স্টার সানডে থেকে পড়া শুরু করে দিব। এই যে শুরু করব করে এই পারফেক্ট টাইমিং এর আশায় বসে থাকতে থাকতে পারফেক্ট টাইমিং চলে যায় আর পড়াশোনা হয় না। তারপর একটা রুটিন বানাইছে, এই রুটিন, আচ্ছা ঠিক আছে আজকে রুটিনটা তো 2টা জিনিস মিস হয়ে গেছে, কালকে 5টা জিনিস মিস হয়ে গেছে, কালকে আরো মিস হয়ে গেছে, দূর এই রুটিন বাদ, আবার নতুন করে রুটিন বানাও। এইভাবে যতই রুটিন বানাও বাবা পড়াশোনার হবে না। সো এই রুটিন আর প্ল্যান চেঞ্জ করতে করতে সময় যাবে, তোমার আর সেকেন্ড টাইমে হবে না। ঠিক আছে, তারপরে আসো একসাথে সব শেষ করে ফেলতে যাওয়া। এই এই মেন্টালিটিটা আমার নিজের এক সময় ছিল। আমি যখন বই ধরি এই টপিক এটা আজকেই শেষ করে ফেলবো, এটা আজকেই শেষ করে ফেলবো, এই ধরনের মেন্টালিটি রাখার কোনো দরকার নাই। তুমি প্রতিদিন অল্প অল্প করে পড়ো, কারণ আমাদের ব্রেন এত বেশি লোড নিতে পারে না ভাই। একই সাথে বাংলা ইংরেজি জিকে ম্যাথ আর কত, দরকার নাই। তুমি একটু টাইম টু টাইম সেটা কি করো, আমাদের ক্লাসগুলো করো, আমরা তো ক্লাস নিচ্ছি, আমাদের ক্লাসে আমরা যেটা বুঝাই সেটাই বারবার রিভাইজ দাও, তারপর পরীক্ষা দাও। ঠিক আছে, এটার অনেক সাইন্টিফিক মেথড আছে, আমি একটু পরে দেখাবো। তারপরে আসো অন্যের প্ল্যান অন্ধভাবে অনুসরণ করা। ওই ফার্স্ট হয়েছে রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগরে ফার্স্ট হয়েছে, সে বলছে আমি সকালবেলা উঠে এভাবে পড়তাম, এমনি পড়তাম, অমনি পড়তাম, পরে চান্স পাইছি। সে এখন নিজের রুটিন নিজের প্ল্যান বাদ দিয়া ওই ফার্স্ট হয়েছে যে সে কি বলছে তাই তাই শুরু করে দিছে। না,
সবাই যদি এক হইতো, সবাই যদি একই প্ল্যান অনুসরণ করতো, তাইলে ভাই সবাই ফার্স্ট হইতো। কারণ আমরা সবার মধ্যে ইন্ডিভিজুয়ালিটি আছে, সবার মধ্যে একটা স্বতন্ত্র সত্তা আছে। সে যা করতে পারছে তুমি তা করতে পারবা না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ও যা করছে তোমাকে তাই করতে হবে, বিষয়টা এমন না। বাট ও যা পড়ছে তোমাকে তা পড়তে হবে, সেটা অন্য কোনো উপায়, সেটা আমরা বলবো, ঠিক আছে? তারপরে আসো, এখন এগুলোর উপায় কি? এগুলোর উপায় তো তোমাকে বুঝতে হবে। প্রথমে একটা পারফেক্ট প্ল্যান করতে হবে। তুমি একজন সেকেন্ড টাইমার, তোমার যে মিস্টেকগুলো ছিল সেগুলো এখন বাদ। এখন তোমাকে একটা সুন্দর প্ল্যান করতে হবে, সেই প্ল্যানটা আমরা করে দিব। আমরা যেই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে একটা ফাউন্ডেশন কোর্স নিয়ে আসতেছি, সেখানে প্রপার প্ল্যান দেওয়া থাকবে, তুমি কখন কোন সময় কি পড়বা। এবং তোমার হচ্ছে এখানে আমরা জানি যে ইংলিশে বাংলায় মোটামুটি 3টা পয়েন্ট থাকে। একটা হচ্ছে টেক্সট বুক, আরেকটা হচ্ছে তোমার মেমোরাইজিং পার্ট, আরেকটা তো হচ্ছে যেসব জায়গায় তোমরা রিটেন দিবা সেটা। অথবা তুমি এখানে বলতে পারো সাহিত্য পাঠটাও চলে আসতে পারে। তো এগুলো আমরা একটা সুন্দর প্ল্যান অনুযায়ী তোমাদেরকে আগাবো, এবং ওই প্ল্যান অনুযায়ী যদি তুমি চলো, তোমার এক্সট্রা কোনো আর প্ল্যান লাগবে না। কারণ প্রথমে আমরা হচ্ছে একটা জিনিস পড়াবো, সেটার উপর সলভ ক্লাস নিব, তারপর হচ্ছে তোমার পরীক্ষা নিব। সো ইনশাল্লাহ সুন্দর মতো কমপ্লিট হবে। এবার আসো কোশ্চেন প্যাটার্ন। এই কোশ্চেন প্যাটার্নই তোমরা সবাই ধরাটা খাও, এটা আমি জানি যে কোশ্চেন প্যাটার্নই সবাই ধরাটা খায়। কারণ কোশ্চেন প্যাটার্ন তো আমরা দেখি না। ওই রাজশাহী ইউনিভার্সিটিতে কি প্রশ্ন আসে এটা আমরা দেখি না, কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়া আমাদের শেষ। এইভাবে হবে না। তো এই প্যাটার্নটা আমি জানি তোমাদের সমস্যা হবে, কোনো সমস্যা নাই। তুমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা, বিউবিতে পরীক্ষা দিবা, বা যেখানেই পরীক্ষা দাও, আমরা নিজেরা তো আছি, আমরা তো এত বছর ধরে কোশ্চেন প্যাটার্নগুলো নিয়ে কাজ করতেছি, তাই না? এই প্যাটার্নগুলো আমরা তোমাদের ঠিক করে দিব। সো তোমাদের আর এই কোশ্চেন প্যাটার্ন নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই। আমরা সে অনুযায়ী তোমাদেরকে আলাদা আলাদা যে কোর্সগুলো হবে সেখানে পড়াই দিব। তারপর আসো স্মার্ট ওয়ার্ক। স্মার্ট ওয়ার্ক নিয়ে আর তো বলার কিছু নাই, মানে ওই যে গাধার খাটুনি খাটা, এই জিনিসটাকে এখন থেকে বাদ দাও। এই জন্যই তুমি সেকেন্ড টাইম ওই যে এই ভাইয়ের ক্লাস করি একটু, ওই ভাইয়ের ক্লাস করি একটু, এই বইটাই পড়ি একটু, ওই বইটাই পড়ি একটু, এভাবে সব জায়গায় মুখ দিলে পরে দেখবা যে কিছুই নাই। সো এই ধরনের প্রিপারেশন এখন থেকে বাদ, এখন থেকে স্মার্ট ওয়ার্ক করতে হবে, সেটা আমরা ক্লাসে বলবো। এবার আসো আপডেট স্টাডি প্রসেস। এখানে তোমাকে একটু কিছু সাইন্টিফিক ওয়েতে পড়াশোনা করতে হবে। এখানে অনেকগুলো আছে, যেমন অনেক সময় আমরা পড়তে গেলে দেখি যে ব্রেনটা কাজ করতেছে না, তখন দেখা যায় কিছু বৃষ্টির সাউন্ড বা কিছু সুন্দর যেই ভয়েসগুলো ইউজ করলে আমরা দেখি পড়াশোনা ভালো হয়। এটা সবার ক্ষেত্রে সেম না। আবার তুমি রেওয়ার্ড সিস্টেম পড়তে পারো। হ্যাঁ, তুমি হচ্ছে ধরো এই 10 পেজ পড়ার পরে আমি হচ্ছে নিজেকে একটা গিফট দিব, সেটা হইতে পারে চকলেট, আইসক্রিম, এনিথিং। তারপরে আরেকটা আছে তোমার হচ্ছে গ্যাপ। এটা অনেক বিজ্ঞানী বলে যে 20 থেকে 25 মিনিট পর পর পড়ার পর তোমাকে একটু গ্যাপ দিতে হবে, এবং ওই 20 থেকে 25 মিনিট পর এসে তুমি আবার সেটা কি করবা, আরেকবার রিভাইজ দিবা। তাহলে তোমার সেই পড়াটা মনে রাখার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ঠিক আছে? সো এগুলা নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। তোমরা চাইলে এইভাবেও পড়াশোনা নিজেকে আরো আপডেট করতে পারো। না হলে একটা সময় দেখা যায় ভাই 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকার ফলে এত বোরিং চলে আসে, এত বোরিং হয়ে যায়, তখন আর দেখা যায় আর পড়ার কোনো ইচ্ছাই থাকে না, যা পড়ছি সব ভুলে যাই। তো এইভাবে টানা পড়ার কোনো দরকার নাই, ঠিক আছে? তারপর টার্গেট ওরিয়েন্টেড। এখন আমাদের টার্গেট হইতে হবে। এতদিন আমরা কি করছি, মোটিভেশন নিছি, এতদিন আমরা কি করছি, প্ল্যান সাজাইছি। এখন আমাদের টার্গেট একটাই, সেকেন্ড টাইমে একটা ভালো ইউনিভার্সিটি, একটা ভালো পজিশন পেতে হবে। এটা আমাদের টার্গেট, এবং টার্গেট ওরিয়েন্টেড হতে হবে। এবং ওই শুধু বললাম যে ভাই চান্স পাইতে হবে, নাইলে উপায় নাই, শুধু বললে হবে না, আমাদের সেভাবে কাজও করতে হবে, আর সেই কাজটা আমরা তোমাদের করাবো, ঠিক আছে? তারপর বিলিভ অন গডস প্ল্যান। এই যত যা কিছু বললাম সবার উপরে এই একটা কথাই হচ্ছে, এটা কি বলবো, অমৃত বাক্য। এর উপরে কোনো বাক্য নাই। তুমি যতই যা কিছু করো, যতই প্ল্যান করো, তুমি দেখো যে তুমি এত ভালো প্রিপারেশন নিছো, পরীক্ষার দিন আল্লাহ না করুক তুমি অসুস্থ হয়ে গেছো। সো এখানে তোমাকে গডস প্ল্যানকে এটা তোমার মানতে হবে। এইটা মাথায় রেখেই তোমার প্রিপারেশন নিতে হবে। এবং এইটা মনে রাখবা যে হয়তো ফার্স্ট ইয়ারে চান্স পাও নাই, কিন্তু সেকেন্ড ইয়ারে তুমি এর চেয়ে ভালো কিছু পাবা। হয়তো তুমি ফার্স্ট টাইমে তুমি গুচ্ছের কোনো একটা ইউনিভার্সিটি পাও নাই, কিন্তু সেকেন্ড টাইমে তুমি জাহাঙ্গীরনগরের টপ পজিশন পেয়ে গেছো, বা একটা ভালো সাবজেক্ট পেয়ে গেছো। এটা তোমাকে বিশ্বাস রাখতে হবে। এবং লাস্টলি, এ ব্যাড চ্যাপ্টার ডাজন্ট মিন ইউর স্টোরি ইজ ওভার। হতে পারে আমরা এখন একটা খারাপ সময় কাটাচ্ছি, কিন্তু এইটা দিয়ে আসলে আমরা আমাদের নিজেদের জাজ করব না। হতে পারে এর চেয়ে ভালো কিছু আমাদের জন্য ওয়েট করতেছে, ঠিক আছে? এই এই জিনিসটা জাস্ট মাথায় রেখে তারপরে সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নাও। আর লাস্ট আমি তোমাদের একটা ভালো ওয়ে দেখাচ্ছি তোমরা কিভাবে এখন থেকে প্রিপারেশন নিতে পারো সেকেন্ড টাইমের জন্য। এখন তোমরা বলতে পারো ভাইয়া এতক্ষণ তো অনেক কিছু বললেন সেকেন্ড টাইমারদের জন্য, আপনাদের কাছে সেকেন্ড টাইম নিয়ে কি আছে? এই যে আমাদের কাছে আছে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ।
এখানে তোমরা যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন আছো তোমাদের জন্য আমরা ফাউন্ডেশন কোর্স এখনই দিচ্ছি। এখন তোমার বেসিক থেকে শুরু করে একদম আপগ্রেড যা কিছু আছে সবকিছু এই 110+ ক্লাসে আমরা শেষ করবো ইনশাল্লাহ। শুধু এই শেষ না, তারপরে তোমার বিউপি, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম যেই কোর্স আছে বা যেই পরীক্ষা হবে সেগুলোর জন্য আলাদা ডেডিকেটেড কোর্স হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কোর্স। এবং শুধু কোর্সই না, সাথে সাথে টপিক ভিত্তিক পরীক্ষা, সাপ্তাহিক পরীক্ষা, মাসিক পরীক্ষা, কোর্স শেষে পূর্ণাঙ্গ মডেল টেস্ট। আবার অনেকের মোটিভেশন ছাড়া পড়াশোনা হয় না, তাই না? তাদের জন্য আছে মোটিভেশন সেশন, আর্কাইভ ক্লাস। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এছাড়াও 40 ডেজ রিভিশন প্ল্যান থাকছে, যেটা এই মে 2026 পর্যন্ত চলবে। ঠিক আছে? সো এখনো তোমরা যারা ভর্তি হও নাই, জাস্ট 4049 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও। আর সেকেন্ড টাইমের যে ভুলগুলা করছো সেগুলো শোধরাও। ইনশাল্লাহ আমরা একসাথে ভালো কিছু পেতে যাচ্ছি এবং দেখা হবে নতুন শুরুতে। আরো বিস্তারিত জানতে চেক করে ফেলো আমাদের কমেন্টে দেওয়া লিংকে।